বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কবিপক্ষে সচরাচর রবীন্দ্র নজরুলের জন্মজয়ন্তী পালনের প্রয়াস লক্ষ্য করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে কবিপক্ষ বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আস্থা তথা গভীর শ্রদ্ধা নিবেদনের সময়কাল। আর এবার সেই কবিপক্ষকে আরো ব্যাপকতর অর্থে প্রয়োগ করে ফেলল জেলার অন্যতম সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী দীপশিখা। আসলে একটা বিষয়ে আমাদের হয়তো কিছুটা স্মৃতির আড়ালে গিয়েছিল, তা হলো কার্যত এই সময়কালের মধ্যেই জন্মজয়ন্তী পালিত হয় অলচিকি লিপির জনক তথা সাঁওতালি পণ্ডিত রঘুনাথ মুর্মুর। আর সে কথা স্মরণ করে এবার দীপশিখা সাহিত্য গোষ্ঠী রবীন্দ্র নজরুলের সঙ্গে জুড়ে দিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মুকেও। বুধবার বোলপুর টাউন লাইব্রেরির অনুষ্ঠান কক্ষে পালিত হলো রবীন্দ্র নজরুল রঘুনাথ জন্মজয়ন্তী। এক্ষেত্রে বাংলার সঙ্গে কার্যত গাঁটছড়া বেঁধে দেওয়া হলো সাঁওতালি সাহিত্য সংস্কৃতিকেও। ফলে স্বাভাবিকভাবেই যেন বঙ্গভূমি ছাড়িয়ে কবিপক্ষ বিস্তার লাভ করলো মানভূম, ময়ূরভঞ্জ সহ বাংলা, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের আদিবাসী এলাকায়। যদিও সাহিত্য সংস্কৃতিক এই মেলবন্ধন যেন জন্মলগ্ন থেকেই বয়ে নিয়ে চলেছে দীপশিখা সাহিত্য গোষ্ঠী, কারণ এর সম্পাদক চিরন্তন দাস যেমন বাংলা সাহিত্যের নিষ্ঠাবান কর্মী, ঠিক তেমনি সভাপতি কানন হাঁসদা নিজে একজন শিক্ষক হয়েও অলচিকি ভাষা ও সাঁওতালি সংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছেন পরম মমতায় ও শ্রদ্ধার সঙ্গে। স্বাভাবিকভাবেই দীপশিখা সাহিত্য গোষ্ঠীও উভয় সংস্কৃতির ওপরেই সমান শ্রদ্ধাশীল, যার প্রতিফলন দেখা গেল এই দিনের অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই। কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা বাজার। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও, সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন, যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তবে আর দেরি কেন, যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কেনাহার এম কলকাতা বাজারে।